আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা তোমরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। ফার্স্ট অফ অল তোমরা একটু আমাকে কমেন্টসে জানাবা যে সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আসলে কালকে থেকে নেটওয়ার্কের সমস্যা প্রচন্ড লেভেলের ছিল, আমি আশা করব যে এখন ক্লিয়ার হয়েছে। আশা করছি সকল হ্যাঁ এখন ক্লিয়ার আছে। যত ঝামেলা হয় মনে হয় শুধু আমার ক্লাসে, তোমাদের অন্যান্য টিচারের ক্লাসে কোনো ঝামেলা হয় না। আসলে আমি মাঝে মাঝে উগান্ডা থেকে ক্লাস নিত, এই উগান্ডা থেকে ক্লাস নিলেই একটাই ঝামেলা হয়, বুঝতে পারছো, নেট পাই না। তো যাই হোক, এখন মনে হয় সবকিছু ক্লিয়ার আছে আমার ছোট ভাই বোনেরা। আজকে আমরা এমন একটা টপিক শিখব, তোমাদের যদি বলি যে এই টপিকটা আমাদের সিইউ এর জন্য কতটা গুরুত্বপূর্ণ, শুধু সিইউ এর জন্য বলছি না, তোমরা যারা বিইউপিতে পরীক্ষা দিবা এই পার্সেন্টেজ থেকে 2 মার্কের কোশ্চেন আসবেই। চট্টগ্রামে একটা থাকে আর বিইউপিতে যারা পরীক্ষা দিবা 2 মার্ক থাকবে, মানে 2টা কোশ্চেন এখান থেকে থাকবেই। ওখানে শুধু ইংলিশ কোশ্চেন হয়, এখানে বাংলা আমরা পড়াচ্ছি আর কি। তো সবাই আমাকে একটু আগে কমেন্টসে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আজকের ক্লাসটা সবাই সুন্দর করে নোট করবা, একদম সুন্দর করে নোট করতে হবে আজকে, ঠিক আছে? তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে যাব। আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ভাইয়া এই যে শতকরা, এই শতকরার বেসিক জিনিসটা আগে আমরা একটু জানবো যে শতকরা কি জিনিস। সবাই একটু লেখো যে শতকরা হলো এমন একটি ভগ্নাংশ, শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় 100। একটু লিখবা, যার হর সবসময় 100। শতকরা এমন একটা ভগ্নাংশ যার হর সবসময় 100। একে পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়, পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। এই কথাটুকু একটু লেখা হলে আমাকে একটু জানাবা যে এলডি মানে হচ্ছে লেখা কমপ্লিট হয়েছে। আজকের ক্লাসটা সবথেকে গুরুত্বপূর্ণ, গত যে 2টি ক্লাস নিয়েছে আজকে 3 নম্বর ক্লাস, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি দেখলাম যে শতকরা হচ্ছে এমন একটা ভগ্নাংশ যার হরে সবসময় 100 থাকতে হবে। কত থাকতে হবে বলো তো? 100 থাকতে হবে, এবং যাকে আমরা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করে থাকি। লেখা হলে একটু এলডি জানাবা, সবাই একটু কমেন্টসে জানাবা, তাইলে আমার ক্লাসটা নিতে সুবিধা হয়। এই ম্যাথ ক্লাসগুলো অবশ্যই সাস্টের জন্য বলো, খুলনা ইউনিভার্সিটির জন্য বলো, যেখানেই বলো না কেন ভাই, এবং এছাড়াও জব সেক্টরে যারা পরীক্ষা দিবা তাদের জন্যও গুরুত্বপূর্ণ, সব জায়গায় গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? আচ্ছা, এলডি লিখেছো, এবার একটা সুন্দর করে নোট লেখো না। এই যে আজকে যে নোটটা আমি লিখে দিচ্ছি, আজ থেকে 2-4 বছর পরে আমার কথাটা মনে পড়বে যে ভাইয়া 2টা নোট লিখে দিয়েছিল। 1 নম্বরে লিখবা কোনো গণিতে পার্সেন্ট আনতে গেলে 100 দ্বারা গুণ, 100 দ্বারা গুণ। 2 নম্বরে লিখবা কোনো গণিতে পার্সেন্ট তুলতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। এই কথা দুটো একটু তোমরা লিখে নাও সবাই। স্যার জব পরীক্ষার জন্য আলাদা ম্যাথ কোর্স আছে কিনা? ভাই এই সমস্ত কথা আমরা এখানে না বলি, তোমরা এগুলো পরে, হ্যাঁ আগে এটা একটু সবাই লিখে নাও। সবার লেখা হলে আমাকে একটু জানাবা। এনডি মানে হচ্ছে নোট ডান, খুব সুন্দরভাবে শিখবো আমরা। তাহলে আমরা কি বললাম বলতো, কোনো গণিতে যদি আমি পার্সেন্ট আনতে চাই, ধরো পার্সেন্ট দেওয়া নাই, তাহলে আমি যদি ওইটাকে পার্সেন্টে আনতে চাই আমি 100 দ্বারা গুণ করব। আর আমার পার্সেন্ট দেওয়া আছে, এখন আমি পার্সেন্টটাকে তুলে দিব, তাহলে আমি 100 দ্বারা ভাগ করব। তার মানে ধরো তোমার 2% আছে, এই 2%কে তুমি পার্সেন্ট এখানে দেওয়া আছে, তাহলে পার্সেন্ট যদি তুমি তুলতে চাও, তাহলে পার্সেন্ট তুলতে চাইলে 100 দ্বারা ভাগ করতে হবে। যেমন ধরো 5%, এই পার্সেন্ট তুলতে চাইলে অবশ্যই তোমাকে 100 দ্বারা ভাগ করতে হবে। এই কথাটুকু জাস্ট আমি বলেছি। তাহলে আমরা এখন একটু ম্যাথে চলে যাব ভাইয়া। খেয়াল করো, প্রথম কোশ্চেন তোমাদের কাছে বলছে শতকরা বলতে কি বোঝায়, একটু অ্যান্সার করো তো। শতকরা একটা ভগ্নাংশ, শতকরা একটা সম্পূর্ণ সংখ্যা, শতকরা একটি ভগ্নাংশ যার হর 100, একটি ভগ্নাংশ যার হর 1 এবং লব হচ্ছে 100। বলো তো এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার? একটু দ্রুত জানাবা যে এখানে 4টার মধ্যে কোনটা অ্যান্সার হবে, একটু বলে ফেলো। যে শতকরা বলতে আমরা এখানে কাকে বুঝি, কেউ অন্য কোশ্চেন করবা না। এখন আমরা যেটা ক্লাস করছি আগে ক্লাসটা সুন্দরভাবে করে নিবা,
তারপরে কোনো কোশ্চেন থাকলে শেষে তোমরা কোশ্চেন করবা। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা কত? এই যে অলরেডি কিন্তু আফতাহি অ্যান্সার করে ফেলেছে। আফতাহি বলেছে হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সীমান্ত লিখেছো সি, ধন্যবাদ ভাই। অবশ্যই সি না বলো তো, একটু আগেই তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে পার্সেন্টেজ বা শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার হর সবসময় 100, তাহলে এর হরটা অবশ্যই তোমার 100 হতে হবে। তার মানে আমাদের এই গণিতের অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা হবে। এবার একটু খেয়াল করো তো পরের কোশ্চেন কি বলছে, দারুণ একটা কোশ্চেন বলছে 10-এর 5% কত। দেখো ভাইয়া কিভাবে মান নির্ণয় করতে হয়, খুব মনোযোগ। কোশ্চেন বলছে 10-এর, তাহলে 10 লিখবা। আচ্ছা, কোন গণিতে যদি এর বলে, এর মানে আসলে আমরা ওই যে যখন ক্লাস 5-এ ছিলাম তখন আমরা কি জানতাম, এর মানে হচ্ছে গুণ চিহ্ন। তাহলে তুমি এর মানে হচ্ছে গুণ চিহ্ন দিবা। তারপরে কি আছে ভাইয়া, 5% আছে। একটু আগেই তোমাদেরকে ভাইয়া শেখাইছে কোন গণিতে যদি পার্সেন্ট দেওয়া থাকে, ওই পার্সেন্টটা যদি আমি তুলে দিতে চাই, আমি 100 দ্বারা ভাগ করব। তাহলে আমি লিখতে পারবো কি যে 10 গুণিত 5 ভাগ 100, এই যে পার্সেন্টের পরিবর্তে 100 দিয়েছি। এবার জাস্ট ক্যালকুলেশন করো। তাহলে এখানে তুমি যদি খেয়াল করো, এখানে আমরা যদি খেয়াল করি এই শূন্য কেটে দিলাম, তার মানে 5/10। তাহলে এইটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হয়, এর মধ্যে যায় না, একটা দশমিক নিয়ে নিবা, একটা শূন্য থাকে, 5×10 = 50, তার মানে 0.5 হচ্ছে আমাদের এটা অ্যান্সার, অর্থাৎ গ নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। দেখো তো সোনামানিকেরা বুঝতে পেরেছো কিনা, সবাইকে বুঝতে পেরেছো? একটু বলো সবাই ক্লিয়ার কিনা। তাহলে কোন গণিত থেকে আমি যদি পার্সেন্টটা তুলতে চাই তাহলে অবশ্যই আমার 100 দ্বারা ভাগ করতে হবে। এই কথাটুকু মাথার মধ্যে ঢুকাই নাও, কারণ পার্সেন্টের ম্যাথে তোমার এইটা লাগবেই, এটা ছাড়া পার্সেন্টের ম্যাথ করা যায় না। ওকে, তাহলে এটার অ্যান্সারটা কত বলো তো? 0.5 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। এই যে তোমরা অলরেডি শেখ রিমি লিখেছো, মাশাআল্লাহ, আখি আক্তার লিখেছো, আফতাহি লিখেছো, সজীব লিখেছো, রিয়া লিখেছো, এনাম আহমেদ, পলক লিখেছো, ভেরি গুড। তাহলে চলো সামনে চলে যাবো। তাহলে এটার অ্যান্সারটা কত? 0.5। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে, খুব মনোযোগ দিবা। 2-এর কত শতাংশ 8 হবে? এই টাইপের একটা কোশ্চেন তোমার চট্টগ্রামে গত বছরের আগের বছরের একটা কোশ্চেনে ছিল। আচ্ছা, আমরা কিভাবে সমাধান করব আগে খেয়াল করো। বলছে কি 2-এর কত শতাংশ, কত শতাংশ, শতাংশ মানে পার্সেন্টেজ। এখন এটা যে কত, এটা আমি তুমি তো জানি না, তাহলে এটা আমরা কি করতে পারি, আমরা এটা ধরে নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে 2-এর, খেয়াল করো, 2-এর কত পার্সেন্ট, আমি ধরে নিচ্ছি x%। এই যে 2-এর x% কত হবে, 2-এর x% কত শতাংশ হবে, 8 হবে, তার মানে সমান সমান 8। তুমি এবার x এর মানটা বের করবা কিভাবে? তাহলে এটা যদি আমরা 2 লিখি, এর মানে গুণ চিহ্ন, x লিখবা, ভাইয়া পার্সেন্ট তুলতে গেলে 100 দ্বারা ভাগ, তাহলে এই 100 দ্বারা ভাগ করো, সমান সমান 8। তাহলে ক্যালকুলেশন দেখো, আড়াআড়ি গুণ করলে হচ্ছে 2x, সমান সমান এখান থেকে যদি গুণ করো 800 হয়। তাহলে সেক্ষেত্রে x এর মান কত হবে, 800/2 মানে হচ্ছে 400। অ্যান্সারটা হচ্ছে 400 হবে। দেখো তো সোনামানিকেরা বুঝতে পারছো কিনা, খুব সহজ না বলো তো? এই যে আমরা কি করলাম, 2-এর কত শতাংশ, প্রশ্ন পড়বা, 2-এর, এর মানে গুণ চিহ্ন, কত শতাংশ মানে আমি জানি না, আমরা ধরে নিব x%। তাহলে এই যে 2-এর x% কত শতাংশ হবে, 8 হবে, সমান সমান 8। এবার পার্সেন্ট তুলতে বললে 100 দ্বারা ভাগ করব। এই যে 2 আর x গুণ করলে 2x, এটা আড়াআড়ি গুণ করা, ওই যে আমরা ক্লাস 8-এ শিখেছি, 8 গুণ 100 মানে 800, x এর মান বের করলে আমরা 400 পাবো। দেখো সবাই ক্লিয়ার ভাবে বুঝছো কিনা, একটু আমাকে বলবা যে ভাইয়া সবাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। তাহলে আমি আশা করব যে তোমরা বুঝতে পেরেছো। কারো কি কোনো কোশ্চেন রয়েছে? আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট ফলো করি, যাতে তোমরা কোনো সমস্যা থাকলে আমি তোমাদেরকে দেখাই দিতে পারি। আর এরপরেও না পারলে আমাদের ওই যে মেসেঞ্জার গ্রুপে তোমরা দেখি মাঝে মাঝে আলোচনা করো, এটা খুব ভালো, বুঝতে পেরেছো? যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই তারা যে কাউকে নক দিয়ে আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবা। আচ্ছা, অলরেডি তোমরা কিন্তু অ্যান্সার সুন্দর দিয়েছো, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 400 হবে। পরের কোশ্চেনে আসো তো ভাইয়া, এইটা তোমরা একটু করবা, দেখি কে সবার আগে করতে পারে। বলছে 30 টাকা 75 টাকার শতকরা কত, এইটা একটু করে ফেলো তো দেখি, দেখি সবার আগে কে করতে পারে, সবার আগে কে করতে পারে, এটা একটু দেখতে চাই যে সবার আগে এটার অ্যান্সার কে করতে পারে। হ্যাঁ, সজীব লিখেছো, ক্লিয়ার, ধন্যবাদ। এটা তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, এটা তোমরা একটু করার চেষ্টা করো, সবাই সবাই একটু করার চেষ্টা করে ফেলতে হবে। সবাই করে ফেলতে হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ার লিখেছো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাহির আবরার লিখেছো, ক্লিয়ার, ধন্যবাদ। কি এটা, নাজরিনা ইফাত লিখেছো, ক্লিয়ার। তোমাদের মাঝে মাঝে নাম পড়া একটু কষ্ট হয়ে যায়, কেউ মাইন্ড করবে না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, ক্লিয়ার লিখেছো। আচ্ছা আচ্ছা, এনাম আহমেদ, পলক লিখেছো, ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, তাহলে জিনিসটা আবার একটু চলো আমরা একটু খেয়াল করি। বলছে কি 30 টাকা, এটা হচ্ছে সমান চিহ্নের ডান পাশে,
75 টাকার শতকরা কত, মানে পার্সেন্টেজ কত টাকার, 75 টাকা। তাহলে আমরা লিখবো কি এখানে বলো তো, এটা আমরা এইভাবে লিখবো যে 75 এর শতকরা কত, এটা তোমরা জানি না, এটা ধরে নিব, কি ধরবো, x%। এই যে 75 এর x% কত হবে, 30 টাকা। ক্যালকুলেশন করো, 75 গুণ x ভাগ 100 সমান সমান হচ্ছে 30। তার মানে দেখো x সমান সমান, এই যে এটা আড়াআড়ি গুণ করে ফেলো, তার মানে 30 গুণ 100, আর নিচে কত যাবে, 75 চলে আসবে। তাহলে কাটাকাটি করো, 15 দিয়ে কাটলে 15 দুগুণী 30, 5 15 75, 5 হতে 5, 5 কুড়ি 100, 20 দুগুণী 2 মানে হচ্ছে 40। এই 40 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে 40% হচ্ছে আমাদের অ্যান্সার হবে। দেখো ক নম্বরটা হচ্ছে অ্যান্সার হবে। দেখো তো সবাই বুঝছো কিনা? হ্যাঁ, মুশফিক হাসান ঠিক লিখেছো, জয়শ্রী দত্ত ঠিক লিখেছো, সীমান্ত লিখেছো 40%, সোহানুর ভুল করেছো, সৌরভ তুমি কিন্তু ভুল করেছো, ভুল করা যাবে না ভাইয়া। দেখো আমরা কি ক্লিয়ার, একটু বলো ক্লিয়ার কিনা। তাহলে এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষাতে পাও, ভালো করে পারবা না, জটিল ম্যাথ আছে, আমরা সামনে গেলে জটিল জটিল ম্যাথ পাবা, সব টাইপ আমরা করে রাখবো ইনশাআল্লাহ। আর তোমরা কেউ এখন বই কিনো না প্লিজ, তোমাদের ভাইয়ার একটা বই বের হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ, এটা আমি ধরে রাখছি আগস্ট অথবা সেপ্টেম্বরে। এখনই তো তোমার লাগছে না, এখন তুমি জাস্ট এই ক্লাস লেকচারটা দেখতে থাকবা, আর যখন আমার বইটা পেয়ে যাবা তখন পড়তে আরো বেশি মজা লাগবে। হ্যাঁ, তখন তোমরা আরো ভালো করতে পারবা ইনশাআল্লাহ। তাহলে এটার অ্যান্সারটা কত, 40 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে, 40%। এটার অ্যান্সারটা হচ্ছে 40% অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। আচ্ছা, এটা আমি বলবো না, এটা তোমরা করে ফেলো দেখি। এটা সবার আগে যে করতে পারবা তাকে 20 টাকা পুরস্কার দেওয়া হবে, 20 টাকা পুরস্কার দেওয়া হবে, 20 টাকা পুরস্কার দেওয়া হবে। এটা সবার আগে দেখি কে করতে পারে। বলছে 12 এর কত শতাংশ 18 হবে। দেখি আজকে সব থেকে মজার বিষয় কি জানো, এই কোশ্চেনটা আমাদের বিসিএস এর প্রশ্ন ছিল, এই কোশ্চেনটা বিসিএস এর প্রশ্ন। তাহলে তোমরা বিসিএস এর প্রশ্ন আজকে সলভ করবা। একটু বলো না, একটু বলো যে 12 এর কত শতাংশ 18 হবে। দেখি সবার আগে যে অ্যান্সার করতে পারবে, সবার আগে যার কমেন্ট আমার চোখের সামনে আসবে, সেটাই হচ্ছে আমাদের পুরস্কার বিজয়িতা, মানে বিজয়ী আর কি। হ্যাঁ, করে ফেলো সবাই। বলছে 12 এর কত শতাংশ 18 হবে, 12 এর কত শতাংশ 18 হবে, এটা একটু করে ফেলো সবাই। 150 বলেছো আপ্তাহি, তোমার আপ্তাহি তুমি পারবা না, কারণ তুমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছো, তার মানে তুমি আমাকে প্রশ্ন করেছো। এটা পেয়ে, হ্যাঁ সবকিছুর জন্য ভাই, মেন্টাল অ্যাবিলিটি এবং তোমার হচ্ছে ম্যাথের জন্য। জয়শ্রী দত্ত, জয়শ্রী দত্ত তুমি হচ্ছে 20 টাকা প্রাইস পাবা। তুমি আমাকে ইনবক্সে নক দিয়ে রাখবা যে স্যার আমি অ্যান্সারটা সঠিক দিয়েছিলাম, তুমি এই উপহারটা পাবা 20 টাকা। ক্যাডবেরি খাবা, হ্যাঁ ক্যাডবেরি খাবা, তাহলে ভালো হবে। আবার দাঁতে পোকা লাগাই ফেলো না, তাহলে আবার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এটা কিভাবে করবো ভাইয়া, খেয়াল করো। 12 এর কত শতাংশ, তাহলে 12 লিখবা, এর মানে গুণ দিবা, কত শতাংশ মানে আমি ধরে নিব x%, তার মানে x ভাগ 100 সমান সমান কত হবে, 18 হবে। ক্যালকুলেশন করে ফেলো, তার মানে x সমান সমান এটা আড়াআড়ি গুণ করলে 18 গুণিত 100, আর এটা 12 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দুগুণী 12, 2 1 2 50, 3 50 কত, 150। তার মানে 150 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। এটার অ্যান্সারটা হবে হচ্ছে 150, অর্থাৎ 150 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। ওকে, সবাইকে বুঝতে পেরেছো? এই যে দেখো আপ্তাহি এবং এই যে রূপস, কে জানো এ পাইলো, জয়শ্রী, তোমাদের দুজনের মধ্যে দেখো আগে কিন্তু অ্যান্সারটা আপ্তাহি দিয়েছিল, কিন্তু তুমি উত্তরটা সঠিক দিয়েছো, ও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিয়েছিল। তো কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি অবশ্যই যখন অ্যান্সার করবা কনফিডেন্টের সাথে অ্যান্সার করতে হবে। তোমাদের অ্যাডমিশন টেস্টেও কিন্তু এই ঝামেলাটাই হয়, তুমি ওই যে কনফিডেন্সের সাথে দিতে পারো না, চান্সটা কিন্তু তোমাদের মিস হয়ে যায়। ওকে, এর জন্য অবশ্যই কনফিডেন্স থাকতে হবে। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 150। পরের কোশ্চেন আমরা এখন শিখে ফেলবো ভাইয়া। একটু আগেই তোমাদেরকে শেখাইছিলাম, দেখো ভগ্নাংশে যদি থাকে শতকরা প্রকাশ করতে হবে। একটু বলো তো ভাইয়া, কোন গণিতকে যদি আমি শতকরায় প্রকাশ করতে চাই আমার কি করতে হবে, একটু বলবা। যে আমি শতকরায় যদি প্রকাশ করতে চাই, মানে আমি পার্সেন্টেজে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমার করণীয়টা কি, আমি কি করতে পারি, এটা একটু কমেন্টসে জানাবা সবাই। এটার একটু আমাকে জানাবা যে ভাই আমি কি করতে পারি, ওই ম্যাথে আমি কি করতে পারি, এটা একটু জানাবা। একটু দ্রুত বলতে হবে, লেট করা যাবে না, কিন্তু লেট করা যাবে না, একটু দ্রুত বলে ফেলবা যে ভাইয়া আমি এইখানে কি করতে পারি। এখনো কিন্তু কেউ অ্যান্সার করোনি, আমি তোমাদের অ্যান্সারের অপেক্ষায় রয়েছি, একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো যে ভাই আমি কোনো গণিতকে যদি পার্সেন্টেজ শতকরা প্রকাশ করতে চাই আমি কি করব। এই 100 দ্বারা ভাগ করবা, কানের উপরে আসার দিব একদম, আখি আক্তার কানের উপরে আসার খাবা একদম। এটা কখনো তাই বলেছিলাম আমি বলেছিলাম যে পার্সেন্ট যদি তুলতে চাই, কিন্তু তোমাকে তো বলছে শতকরায় প্রকাশ করতে হবে, পার্সেন্ট আনতে হবে,
পার্সেন্ট আনতে বললে 100 দ্বারা গুণ করতে বলছি না ভাই, 100 দ্বারা গুণ করতে বলছি। 100 দ্বারা এই আরেকজন লিখেছে হর 100 হবে। সৌরভ কানের উপরে আসাল খাবা, কিন্তু একদম কানের উপরে আসাল খাবা। এই যে আখি এবং হচ্ছে কই কমেন্ট দিয়েছে ডিলিট করে, 100 দ্বারা গুণ করতে হবে, রাইট? তাহলে এইবার আমি আর বলবো না, আমার সোনামানিকেরা একটু বলে ফেলো তো এটা অ্যান্সারটা কি হবে। 6/15 কে শতকরায় প্রকাশ করলে কত হয়, তোমরাই বলে ফেলো, আমার আর লাগবে না ভাই। হ্যাঁ 100 দ্বারা গুণ করতে হবে, রাইট? 100 দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। সোনামানিকেরা বলে ফেলো এটার অ্যান্সারটা কি হবে। তাহলে আমাদের যেটা আছে দেখো 6/15, এই 6/15 কে তোমাকে শতকরায় প্রকাশ করতে বলছে, মানে পার্সেন্টেজে প্রকাশ করতে বলছে। তাহলে তুমি সরাসরি 100 দ্বারা গুণ করে ফেলবা। তাহলে 5 দিয়ে দিলে 3 5 15, 5 দুগুণী 10, 5 দুগুণী 10 পাগল 5, এখানে হচ্ছে 5 কুড়ি 100, 3 3 দুগুণী 6, তার মানে 20 দুগুণী 40, অর্থাৎ 40% হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। 40% হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। 40% অ্যান্সার, বাংলা ইংরেজি হয়ে গেছে সেটা আমাদের দেখার দরকার না, আমরা 40% হচ্ছে অ্যান্সার হলেই হচ্ছে, 40% হচ্ছে অ্যান্সার হবে, এটা 40। এইটা তোমরা একটু করে ফেলো তো ভাইয়া, 4/5 কে শতকরায় প্রকাশ করলে কত হয়, সবাই একটু করে ফেলো এটা। এই যে তোমরা সবাই কিন্তু অ্যান্সার করতে পারতেছো, এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বেশি আমার সফলতা, যে আমার ছোট ভাই বোনেরা কত সুন্দর অ্যান্সার করতে পারে। এই সে আখি কই, আখি কি তুমি মন খারাপ করেছো? মন খারাপ করবা না, কানের উপরে মাঝে মাঝে আসার না খাইলে তো পড়াশোনা ভালো হবে না। হ্যাঁ আচ্ছা এটা একটু বলো, 4/5 কে যদি আমি শতকরায় প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কত অ্যান্সার হবে, একটু বলে ফেলবা, একটু বলে ফেলো যে এইটার অ্যান্সারটা কত হবে। 4/5 কে তুমি শতকরায় প্রকাশ করো। হ্যাঁ 40% তোমরা, এই যে আপ্তাহি, আপ্তাহি কিন্তু এবার 80% লিখেই দিয়েছে, সে ক্রিমি গুড 80% লিখেছো। সীমান্ত, এবার সীমান্তর কানের উপরে আসার দিব, কিভাবে 60% বানাইছো আন্দাজে, কিভাবে বলো তো ভাইয়া? 4/5 ছিল, তাহলে এই 4/5 কে আমি শতকরায় প্রকাশ করব, মানে 100 দ্বারা গুণ করব। 5 কে 5, 5 কুড়ি 100, 4 দুগুণী 8, তার মানে 80। এই 80% হচ্ছে আমাদের অ্যান্সার হবে, 80% হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এই তোমরা কিন্তু ম্যাথের বস সবাই, গুড 80% হচ্ছে অ্যান্সার। পরের টাইপে চলে যাব, এই টাইপটাও আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ এখন আমরা শিখবো হচ্ছে সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, চলো দেখে ফেলি। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, একই বিষয়, নিচের কোন সংখ্যাটির 65%, আচ্ছা এটা না, এই যে এটা 39 সংখ্যাটি, 39 সংখ্যাটি কোন সংখ্যার 65%, খুব মনোযোগ। 39 সংখ্যাটি, 39 হচ্ছে মেন সংখ্যা, বলছে কি কোন সংখ্যার। এখন এই যে কোন সংখ্যা, এটা আমি তুমি তো কেউ জানি না, তাহলে সেই কোন সংখ্যা এটা আমরা ধরে নিব, আমরা সেটা ধরে নিতে পারি x। তাহলে x হচ্ছে সংখ্যা, তাহলে বলছে কি যে x এর 65%, দেখো x এর কত পার্সেন্ট ভাইয়া, x এর 65% সমান সমান সংখ্যাটি কত হবে, 39, সমান সমান 39 দাও, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করবা। তার মানে x এর মানে হচ্ছে গুণ দিবা 65 ভাগ 100, ভাগ 100 কেন, পার্সেন্ট রয়েছে, সমান সমান হচ্ছে 39। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 65x সমান সমান 39 গুণ 100, তার মানে x এর মানটা আসবে দেখো 39 গুণ 100 ভাগ হচ্ছে 65। যদি এটাকে আমরা 13 দিয়ে কাটি তাহলে 3 13 39, 5 13 65, 5 ওকে 5, 5 কুড়ি 60, 3 দুগুণী 6, তার মানে 60 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। আচ্ছা ভাইয়া লিখতে ভুল হয়েছিল, না লিখতে ভুল হওয়া যাবে না ভাইয়া। আচ্ছা তোমরা একদম মন থেকে বলবা যে স্যার বা ভাইয়া এটা আমরা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে যাও একটু আমাকে ক্লিয়ার লিখবা। এই একটা ম্যাথ শিখতে পারলে এই টাইপের সব ম্যাথ পারবা, এটাই সব থেকে মজা। ম্যাথের মজা হচ্ছে তুমি একটা ম্যাথ যদি বুঝতে পারো ওই টাইপের সব ম্যাথ পারা যায়। তাহলে বলছে কি 39 সংখ্যাটি কোন সংখ্যার, ভাইয়া যেটা আমরা জানি না সেটা সবসময় x ধরবো। তাহলে আমরা কি x এর কত পার্সেন্ট, 65%, তাহলে x এর 65% কত হবে, বলছে 39 হবে, সমান সমান 39। তাহলে x গুণিত 65 ভাগ 100 সমান সমান 39, এখান থেকে আমরা মান বের করে ফেললাম। দেখো সবাই কি ক্লিয়ার ভাবে বুঝেছো, একটু বলো ক্লিয়ার কিনা। আচ্ছা ভেরি গুড, খুবই সুন্দর, সবাইকে বুঝতে পেরেছো। দুইবার বলেছি, এরপরেও রেকর্ড দেখবা, শেখ বাবু রেকর্ড দেখবা, এরপরেও না পারলে রেকর্ড দেখবা। হ্যাঁ একটু কষ্ট করে রেকর্ড দেখবা, তুমি সম্ভবত পরে জয়েন করেছো। আচ্ছা সবাই একটু দ্রুত জানাতে হবে ভাইয়া, দ্রুত জানাতে হবে। তুমি খেয়াল করবা যে কি বের করতে বলছে, কোন সংখ্যা, তুমি তো জানো না, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে x। x এর কত পার্সেন্ট, 65%, এই 65% কত হবে, 39 হবে। এবার এই যে পার্সেন্ট তুলতে বলে 100 দ্বারা ভাগ করতে বলছি, আলাদা গুণ করছি, জাস্ট ক্যালকুলেশন করতে বলছি। ওকে আচ্ছা ক্লিয়ার লিখেছো, আচ্ছা ধন্যবাদ। তাহলে এখান থেকে এটা আমরা কিন্তু বুঝে ফেললাম। তাহলে চলো এই টাইপের আমরা আরেকটা ম্যাথ একটু দেখবো, 60 অ্যান্সার। এইটা তোমরা একটু করে ফেলো তো ভাইয়া, এটা তোমরা একটু করে ফেলো। একটি সংখ্যার 12% যদি 48 হয় তাহলে সংখ্যাটি কত, এটা একটু করে ফেলো দেখি সবার আগে কে করতে পারে। সবার আগে করে ফেলার চেষ্টা করো, আমি একটু বসে নি। হ্যাঁ সবার আগে একটু করে ফেলার চেষ্টা করো।
দ্রুত করে ফেলতে হবে, কিন্তু লেট করা যাবে না সোনামানিকেরা, লেট করা যাবে না, দ্রুত অ্যান্সারটা করে ফেলো সবাই। আচ্ছা, আমি অলরেডি দেখতে পাচ্ছি তোমরা অলরেডি এখানে অ্যান্সার করা শুরু করেছো, 400 বলেছো। চলো তো আসলে কিভাবে ভাই, প্রথমে বলছে একটি সংখ্যার, ভাইয়া সেই সংখ্যাটা তো আমরা জানি না, তাহলে সংখ্যাটা আমরা ধরবো হচ্ছে এক্স। এক্স এর কত পার্সেন্ট দেওয়া আছে? 12%। তাহলে লিখবা কি যে এক্স এর 12%, এক্স এর 12% কত হবে ভাইয়া? 48 হবে, সমান সমান 48। তাহলে এক্স গুণিত 12% মানে 12/100 সমান সমান হচ্ছে 48। তাহলে এখান থেকে দেখো এক্স সমান সমান এটা আর গুণ করলে 48 গুণিত 100, আর নিচে হচ্ছে 12 চলে যাবে, 12 কে 12 4 বরং 48, 4 গুণ 100 মানে হচ্ছে 400। এই 400 টাকা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ভেরি গুড, তোমরা সবাই অ্যান্সার করতে পেরেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরের কোশ্চেনটা আমরা একটু খেয়াল করব, এটাও সেম লেভেলের কোশ্চেন ভাইয়া। কোন সংখ্যার 75% হচ্ছে 90 হবে? এটার পিডিএফটা, এটার মানে তোমাদের এই যে যেটা এটার স্লাইডটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব, ওখান থেকে তোমরা এটা বাসায় করবা। এটার এখানে করাচ্ছি না, এটা সবাই বাসায় করে ফেলবা, বাসার কাজ থাকবে এটা, হ্যাঁ বাসায় করে ফেলবা। আচ্ছা, এটাও বাসার কাজ, এটাও বাসার কাজ করে ফেলবা ভাইয়া, এটাও বাসার কাজ করে ফেলবা। এইবার আসো এই ম্যাথটা একটু দেখবো। আমাদেরকে প্রথমে বলছে কি, খুব মনোযোগের সাথে খেয়াল করবা, কোন সংখ্যার, তার মানে আমরা সংখ্যাটা জানি না, সংখ্যাটা ধরে নিব হচ্ছে এক্স। এক্স এর কত পার্সেন্ট বলছে? 40%। তাহলে এক্স এর কত পার্সেন্ট? এই যে 40% লিখবা, এক্স এর 40% লিখলাম। এই 40%-এর সাথে যোগ করতে বলছে 42, তার মানে প্লাস হচ্ছে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যা। ওই সংখ্যা মানে কোনটা? যেটা তুমি ধরেছিলে এক্স, তার মানে সমান সমান এক্স। আবার একটু বলছি, খেয়াল করে নাও, কোন সংখ্যার মানে সংখ্যাটা এক্স, এক্স এর কত পার্সেন্ট? 40%। এর সাথে 42 যোগ করলে, তার মানে প্লাস 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যা। ফলাফল মানে হচ্ছে এক্স, ওই সংখ্যা মানে তুমি এক্স ধরছিলে সেটা। এবার জাস্ট ক্যালকুলেশন করবা, তাহলে এক্স গুণিত 40% মানে 40/100 প্লাস হচ্ছে 42 সমান সমান এক্স। এই 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 2 দুগুণী 4, 5 দুগুণী 10, তার মানে হচ্ছে 2x/5। খেয়াল করো, এই প্লাস এক্স এ পাশে আসলে মাইনাস এক্স সমান সমান এই প্লাস 42 এ পাশে দিলে মাইনাস 42। ক্যালকুলেশনের সুবিধার্থে যার মান বের করতে বলে সেটা বাম সাইডে দিতে হয় আর সংখ্যাটাকে ডান সাইডে দিতে হয়। তাহলে এখান থেকে আমরা 5 হচ্ছে লসাগু, তার মানে 2x - 5x সমান সমান কত? -42। তার মানে এখান থেকে খেয়াল করো -3x/5 সমান সমান হচ্ছে -42। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কত? খেয়াল করবা, -3x সমান সমান -42 গুণিত 5, তার মানে কত হচ্ছে? -3x সমান সমান -210। তার মানে x এর মান হচ্ছে 210 ভাগ হচ্ছে 3, উভয় পাশে মাইনাস আছে তুলে দাও, তার মানে কত? 3 × 7 = 21, 70 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দেখো সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? এটা যদি স্যারেরা মনে করে যে আমরা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ স্টুডেন্টদের করতে দিব, তারা তখন এই টাইপের ম্যাথটা করতে দিবে আর কি। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা, একটু বলবা যে সবাই ক্লিয়ার কিনা। এটার অ্যান্সারটা কত হবে বলো তো? এটার অ্যান্সারটা হবে হচ্ছে 70। সবাই টোটাল ক্লিয়ার হলে একটু টিডি লিখে দিবা। টিডি মানে হচ্ছে টোটাল ডান, মানে এই টাইপের যা ম্যাথ আসুক তুমি সহজে পারবা। একটু বলে ফেলবা সবাই। আমি সরে গেছি, কারোর যদি স্ক্রিনশট নিতে ইচ্ছা করে স্ক্রিনশট নিয়ে নিবা, জাস্ট ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না। ম্যাথ বুঝতে পারলে খুব মজা ভাই। সবাই কি বুঝেছো একটু বলো। আপ্তাহি লিখেছো ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা আপ্তাহি লিখেছো টিডি, ধন্যবাদ। আর কেউ একটু বলো। আচ্ছা আরেকবার বলতে বলছো, আমি লাস্ট আরেকবার একটু বলছি, সবাই খেয়াল করে শুনে নাও। প্রথমে বলছে কোন সংখ্যা, ভাই আমি সংখ্যাটা জানি না, আমি ধরলাম এক্স।
x এর কত পার্সেন্ট 40%, এই সেই x এর 40% লিখেছি, এর সাথে যোগ করতে বলছে 42, এই সেই প্লাস 42 যোগ করলাম, বলছে ফলাফল হবে ওই সংখ্যা, ওইটা মানে যেটা তুমি ধরছিলা, তাহলে তুমি ধরছিলা হচ্ছে x, সেটা ধরেছি লিখলাম। 40% পার্সেন্ট তুলতে বলে 100 দ্বারা ভাগ করতে হয়, 0 0 কেটে দিলে 2 দুগুণী 4 5 দুগুণী 10, তার মানে 2 দিয়ে গুণ করলে 2x আর নিচে 5, এই x টাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস, আমরা জানি যে সমান চিহ্নের যদি প্লাস থাকে ডান পাশে গেলে মাইনাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, আর বিয়োগ থাকলে যোগ হয়, সেই কাজটা করব। তাহলে এখান থেকে হচ্ছে 2x/5, এই প্লাস x এর পাশে আসলে মাইনাস x সমান সমান -42, তাহলে 5 যদি লসাগু হয় এখান থেকে 2x - 5x সমান সমান -42, তার মানে দেখো 5 এর থেকে 2 বাদ দিলে 3, তাহলে -3x/5 সমান সমান -42, তার মানে 3x সমান সমান এই যে -42 এটা আর গুণ করলে 210, জাস্ট ক্যালকুলেশন করেছে, আর কিছু করি নাই। তাহলে আশা করব এই টাইপের ম্যাথ তোমরা অনায়াসে পেরে যাবা। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ভাই, এটা হোমওয়ার্ক থাকবে, সবাই একটু হোমওয়ার্ক করে ফেলবা। এই স্লাইডে যে ম্যাথগুলো রয়েছে প্রত্যেকটা ম্যাথ করে ফেলার অনুরোধ রইল, এটা বাসায় করবা, ঠিক আছে? সেম ম্যাথ, বাসার কাজ থাকবে, এটা বাসার কাজ থাকবে। আচ্ছা, এইবার চলো আমরা যে কাজটা করব, পরের টাইপে আমরা চলে যাচ্ছি। টপিক নাম্বার 5 আমাদের বলছে শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করতে হবে। এখন কথা হলো ভাইয়া, শতকরা থেকে আমি যদি ভগ্নাংশ করতে চাই আমার কাজটা কি করতে হবে একটু বলো তো ভাই? আমি যদি কোনো গণিতকে শতকরা থেকে ভগ্নাংশে করতে চাই তাহলে আমার কাজটা কি করতে হবে, এটা একটু সবাই জানাবা যে আমি কি কাজ করব। সবাই একটু বলে ফেলতে হবে যে ভাই আমি এখানে কি কাজটা করব। সবাই বলে ফেলতে হবে, সবাই বলে ফেলতে হবে। সবাই বলো কি করতে হবে দেখি। আচ্ছা, তোমরা বলেছো 100 দ্বারা ভাগ। এই সৌরভ তুমি কিন্তু মার খাবো আমার কাছে, একদম এই কেনুই না, এই কেনুই দিয়ে একদম মাথার উপরে দিব একদম বাড়ি, ফাজিল। শতকরা দেওয়া আছে, তুমি শতকরা তো দেওয়া আছে, এবার তাহলে শতকরা যদি থাকে ওই শতকরা যদি তুমি তুলতে চাও 100 দ্বারা ভাগ করতে হবে না, 100 দ্বারা গুণ লিখেছে, ফাজিল একটা। তাহলে এইটা কি হবে দেখো, আমাদের বলছে 150% এর মান কোনটি, তাহলে 150% আছে, এতক্ষণ ধরে করালাম তারপরেও বুঝতে পারলে না। তাহলে পার্সেন্ট থাকলে যদি পার্সেন্ট আমি তুলতে চাই 100 দ্বারা ভাগ করতে হবে, তার মানে আমি লিখবো 150 ভাগ 100, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দুগুণী 10, তার মানে 3/2 হচ্ছে এটার অ্যান্সার। কত সহজ একটা ম্যাথ, গুণ লিখে বসে আছে। একটু বলো সবাইকে এখন ক্লিয়ার, একটু বলতে হবে যে সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা। তাহলে আমরা ম্যাথটা বুঝতে পেরেছি, জাস্ট 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সারটা হচ্ছে 3/2 আসবে। দেখো 3/2 হচ্ছে আমাদের এটা অ্যান্সার। তাহলে এখন তোমাদেরকে আরেকটা কোশ্চেন দিয়েছে, দেখো 1 এর 2 এর শতকরা কত 3/4, এটা আগের টাইপের মধ্যে, তারপর আমরা একটু দেখাই দিই। 1 এর 2 এর শতকরা কত এটা আমরা জানি না, তাহলে আমি ধরে নিব x%, এটা কত হবে, এটা সমান সমান হচ্ছে 3/4 হবে, আগের টাইপের ম্যাথ। যে 1/2 এর শতকরা কত, শতকরা কত এটা কিন্তু আমি তুমি জানি না, এই জন্য আমরা x%টা ধরে রাখলাম। তাহলে আমরা কি লিখবো, 1/2 এর শতকরা কত মানে x% সমান সমান 3/4, এটা ক্যালকুলেশন করে ফেলবা। 1/2 এর মানে গুণ, x% মানে হচ্ছে x ভাগ 100 সমান সমান হচ্ছে 3/4, জাস্ট ক্যালকুলেশন। এটা গুণ করলে x বাই 2 গুণ 100 মানে হচ্ছে 200 সমান সমান হচ্ছে 3/4, তাহলে এটা আড়াআড়ি গুণ করলে হচ্ছে 4x সমান সমান 3 দুগুণে 6 মানে 600, x এর মানটা হবে হচ্ছে 600 ভাগ 4, 4 15 60, তার মানে 150, অর্থাৎ এটার অ্যান্সারটা হচ্ছে 150% হচ্ছে এটার অ্যান্সার হবে। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা, 150% হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। প্রিয় ভাই বোন দেখো সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা, সবাই একটু বলতে হবে যে ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। সবাই একটু কমেন্টসে জানাবা যে এটার অ্যান্সারটা আমরা বুঝতে পারলাম কিনা। সবার কি হয়েছে একটু বলো যে সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা। এই ম্যাথটা যদি একটু অ্যাডভান্স করতে চাই স্যারেরা, তখন কোশ্চেনটা এই টাইপের কোশ্চেন হবে। এরপরেও সমস্যা থাকলে লাইভ তো রেকর্ড থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা বিভিন্ন মান নির্ণয় শিখবো, এখন সব আমরা লিখিত ম্যাথ শিখবো। প্রিয় ভাই বোন খুব খেয়াল করে শোনো, তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছর যে প্রশ্ন হয়েছে তার আগের বছর একটা প্রশ্ন ছিল, যেই প্রশ্নগুলো রিটেন টাইপও আমাদের কোশ্চেন আসতে পারে। এই যে লিখিত আকারে এখন আমরা ম্যাথ শিখবো, বিভিন্ন মান নির্ণয় শিখবো। আচ্ছা, খুব মনোযোগে খেয়াল করবা, এটা আমরা ঐকিক সিস্টেমে কিছু জিনিস শিখে রাখবো।
আচ্ছা, ঐকিক সিস্টেমে আমরা কি শিখবো? এক নম্বর একটু কথা লেখো, যার মান বের করতে বলবে, যার মান বের করতে বলবে সেটি শেষে বসবে, সেটি শেষে, এটা এক নম্বর কাজ। যদি আমাদের গণিতের মধ্যে বেশি কথাটি উল্লেখিত হয়, বেশি মানে গুণ লিখবা আর কম মানে হচ্ছে ভাগ লিখবা, এই দুইটা নোট একটু লেখা হলে আমাকে একটু লিখে দিবা এনডি, এই তিনটা কথা একটু লিখে নাও সবাই। আমরা বললাম কি যে যার মান বের করতে দিবে, যার মান বের করতে দিবে। দেখো তোমরা কিন্তু ক্লাসে ছিলে 23 জন, এখন আসো 15 জন। ভাই তোমাদের আসলে সেকেন্ড টাইম, তাও তোমাদের গায়ে কিন্তু গতল লাগতেছে না, মানে গায়ে তোমাদের হচ্ছে এখনো হাওয়া লাগতেছে। আমি অবাক হয়ে যাই যে তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, চট্টগ্রামে পরীক্ষা দিবা, বিইউপিতে পরীক্ষা দিবা, অথচ তারা গায়ে হাওয়া লাগাই বেড়াচ্ছ। 400 প্লাস স্টুডেন্ট ভর্তি আসো, ক্লাসে আসো দেখো মাত্র 16 জন। খুবই কষ্টকর বিষয়। অথচ এই ম্যাথ ছাড়া তোমার এই ম্যাথের জন্য কান্না করা লাগবে। তুমি বিশ্বাস করো, আজকে লিখে নাও, আমি বলে দিচ্ছি, আজকের এই ম্যাথের জন্য লিখে রাখো, আজকের এই ম্যাথ ক্লাসের জন্য তোমার কান্নাকাটি করা লাগবে। তুমি এখন বুঝতেছো না, যখন আজ থেকে 2-3 বছর পরে যখন ম্যাথ পারবা না, আর ম্যাথের জন্য যখন চাকরি হবে না, বেকার থাকবা, তখন বুঝতে পারবা যে ভাইয়া ওই কষ্ট করে ওই অ্যাডমিশনের সময় করাই দিছিল, যদি আমি তখন লক্ষ্য করতাম আজকে কান্নাকাটি করা লাগতো না। কান্নাকাটি করা লাগবে, লিখে রাখো। বুঝতে পেরেছো? এই জন্য দয়া করে ম্যাথ ক্লাস কেউ মিস দিও না। হয়তো তুমি চট্টগ্রামে পরীক্ষা দিবা না, কিন্তু তুমি চাকরির সময় তো তোমার পরীক্ষা দেওয়া লাগবে। তুমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা না, তখন কি করবা? তুমি বিসিএস পরীক্ষা দিতে গেলে তোমার এইগুলো লাগবে। তুমি প্রাইমারি শিক্ষক হতে চাও, এটা লাগবে। তুমি যে কোনো চাকরির পরীক্ষাতে যেতে গেলে তোমার এই জিনিসগুলো লাগবে, অথচ তুমি এইটাতে গুরুত্ব দিচ্ছ না, অথচ তোমার এইটাই সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল। এই জন্য যারা ক্লাসে রয়েছ অবশ্যই তাদেরকে বলবো যে ক্লাসটা কেউ মিস দিও না। বিশেষ করে আমার ম্যাথ ক্লাসগুলো সপ্তাহে 1-2 দিন দেখা হয়, এই 2টা ক্লাস নিয়মিত করার চেষ্টা করো। দেখো কি বলছে, এক ব্যক্তি তার আয়ের 5% হচ্ছে আয়কর দেয়। ভাই পার্সেন্ট মানে কি বলতো? পার্সেন্ট মানে 100 টাকা। 5% দিচ্ছে মানে 100 টাকায় 5 টাকা দিচ্ছে। তাহলে আমরা লিখবো কি যে 100 টাকায় আয়কর দেয়, 100 টাকায় আয়কর দেয় হচ্ছে সমান সমান 5 টাকা। অতএব 1 টাকায় আয়কর দেয় হচ্ছে কম দিবে। খেয়াল করো, 100 টাকায় যদি 5 টাকা দেয় তাহলে 1 টাকায় কি কম হবে, আর কম মানে ভাগ, তার মানে 5 ভাগ 100 টাকা। আর বের করতে বলছে কত টাকা? 600 টাকায়। তাহলে 600 টাকায় আয়কর দেয়, 5 গুণিত 600 ভাগ হচ্ছে 100। তাহলে 0 0 কেটে দিলে তার মানে কত দেখো তো, খেয়াল করবা। কি করলাম এটা? 5 ছক 30, 5% আয়কর দেয়। আচ্ছা তিনি মোট আয়, সরি মোট আয় বের করতে বলছে। মোট আয় তার মানে 5 টাকা আয়কর দিলে, একটু দুঃখিত প্লিজ ভাই বোনেরা, আমি খেয়াল করিনি, মোট আয় বের করতে বলছে। তাহলে মোট আয়টা শেষে যাবে, মানে 5 টাকা আয়কর দিলে মোট আয় হচ্ছে 100 টাকা। 5 টাকা আয়কর দিলে, 5 টাকা আয়কর দিলে মোট আয় হচ্ছে সমান সমান তোমার কত টাকা? 100 টাকা। মোট আয় 100 টাকা। অতএব 1 টাকা আয়কর দিলে মোট আয় হবে 100 ভাগ 5 টাকা। অতএব কত টাকা? 600 টাকা। তাহলে 600 টাকা আয়কর দিলে মোট আয় হবে 100 গুণিত 600 ভাগ হচ্ছে 5, 5 গুণিত 100, 6 দুগুণে 12, তার মানে 12,000 টাকা হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। খেয়াল করো ভাইয়া, খেয়াল করো, একটু খেয়াল করো সবাই। তাহলে 12,000 টাকা হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে, 12,000 টাকা অ্যান্সার হবে। এগুলোর ইংলিশ নামগুলো শেখাই দিলে ভালো হতো। আচ্ছা ইংলিশ নাম হচ্ছে আমরা তাহলে ঠিক আছে নেক্সটে বলবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিষয়ের কথা শুনলে ভয় করে ভাইয়া সাপ, আরে না সাপে কি করবে। তাহলে 12,000 টাকা হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে, 12,000 টাকা হচ্ছে অ্যান্সার আসবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, চলো। তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে 12,000। আচ্ছা কি বলছে, খুব মনোযোগ দাও। একটি মহল্লার জনসংখ্যা টাইপের একটা কোশ্চেন তোমাদের ছিল। একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে 55%। ওই মহল্লায় পুরুষের সংখ্যা যদি 1100 হয় তাহলে মোট জনসংখ্যা কত? খুব সহজ একটা প্রশ্ন। তার মানে পুরুষের সংখ্যা 55%, পার্সেন্ট মানে হচ্ছে 100, রাইট? আর পুরুষ কত? 100 জনে 55 জন হচ্ছে পুরুষ। তাহলে পুরুষের সংখ্যা দেওয়া আছে, তাহলে পুরুষের সংখ্যা 55 হলে মোট জনসংখ্যা 100, একে কত আর এই যে 1100 তে কত বের করবা। তাহলে 55 জন পুরুষ হলে বা পুরুষ 55 জন হলে মোট হচ্ছে 100 জন, মোট হচ্ছে 100 জন। অতএব একজন পুরুষ হলে মোট হবে হচ্ছে 100 ভাগ 55 জন। অতএব আমাদের 1100 জন পুরুষ হলে মোট হচ্ছে 100 গুণিত 1100 ভাগ হচ্ছে 55।
তাহলে 11 দিয়ে যদি আমরা কাটি 5 11 55, 11 দিয়ে কাটলে এখানে 100, 5 5 কুড়ি 100, তার মানে কত 2000, অর্থাৎ 2000 জন হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দেখো সবাই বুঝছো কিনা, সবাই কি বুঝতে পেরেছো? মানে লেখার প্যাটার্নটা তোমাদেরকে বুঝতে হবে জাস্ট। প্রিয় ছোট ভাই বোনেরা, তোমরা সবাই যদি বুঝে থাকো একটু ভাইয়াকে জানাবা যে ভাইয়া আমরা এটা বুঝতে পেরেছি। ক্লিয়ার সবাই? তাহলে 2000 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সারটা হবে হচ্ছে 2000 অ্যান্সার, অর্থাৎ 2000 জন হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আচ্ছা গেল, পরের কোশ্চেনে চলে যাব। দেখো 2000 অ্যান্সার। এরপরে আমাদেরকে কি বলছে দেখো, এই টাইপের কোশ্চেনটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাদ দেওয়া যাবে না। একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার 40% বিক্রয় করার পরে দেখলো এখনো তার নিকট আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? আচ্ছা আমরা ধরে নিচ্ছি তার নিকট মোট 100% আম ছিল। খেয়াল করো, তাহলে তার নিকট এখনো কয়টি আম আছে এটা কিন্তু দেওয়া নেই প্রশ্নে। আচ্ছা এটা প্রশ্নে একটু ভুল আছে, দাঁড়াও কত পার্সেন্ট এটা আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। যে স্লাইড বানাইছে এটা একটা মিস্টেক আছে, সেটা আমি একটু দেখে নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। একটা পয়েন্ট মিস্টেক আছে, সেটা একটু বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা তার নিকট 120 কেজি আম আছে, এটা একটু লিখে নাও। তার নিকট 120 কেজি, তার নিকট 120 কেজি আম আছে, এটা একটু লিখে নিবা। এটা একটু কষ্ট করে তোমরা লিখে নাও, সবাই সবাই একটু লিখে নিতে হবে, কেউ মিস দেওয়া যাবে না। একটু লিখে নাও কষ্ট করে। আচ্ছা তাহলে এখানে খেয়াল করো 120 কেজি আম আছে। এখন তুমি জিনিসটা একদম সিম্পলি চিন্তা করবা, ভাইয়া আমার কাছে হচ্ছে 100% আম রয়েছে, এর মধ্যে 40% আমি বিক্রি করে দিছি। আচ্ছা বলো তো আমার কাছে আর অবশিষ্ট কত আম আছে, কত পার্সেন্ট আম আছে এটা একটু বলো। আমার হচ্ছে টোটাল 100% আম রয়েছে, তার মধ্যে আমি 40% বিক্রি করে দিয়েছি। তাহলে 40% যদি বিক্রি হয়ে যায় তাহলে আমার কাছে আছে কতটুকু আম, এটা তোমরা একটু জানাও যে আমার কাছে আর কতটুকু আম আছে। হ্যাঁ আরেকটা ইনফরমেশন লাগবে, একটু বলো যে আমার কাছে হচ্ছে 100% ছিল, 40% আমি বিক্রি করেছি, তাহলে আর আমার কাছে কত পার্সেন্ট আম রয়েছে এটা তোমরা একটু জানাবা। কেউ বলতে পারবা কত পার্সেন্ট রয়েছে? তাহলে 100 থেকে আমি যদি এই বাদ মানে যেটা আমি বিক্রি করছি ওটা বাদ দিলেই তো আমার বাকি থাকা অংশ পেয়ে যাবো। তাহলে 100 থেকে 40 বাদ দিলে 60% থাকে। এই 60% এর মান তোমার দেওয়া আছে, যে অবশিষ্ট হচ্ছে 120 কেজি, 120। তাহলে অতএব 1% সমান সমান হচ্ছে 120 ভাগ 60। অতএব আমরা বের করব হচ্ছে 100% এর মান। তাহলে 100% সমান সমান আসবে হচ্ছে 120 গুণিত 100 ভাগ হচ্ছে 60। 0 0 কেটে দিলাম, 6 দুগুণী 12, 2 গুণিত 100 মানে হচ্ছে 200। এই 200 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখো বুঝছো কিনা? হ্যাঁ রাইট, 60%, ভেরি গুড। সবাইকে এই ম্যাথটা বুঝতে পেরেছো? একটু বলো তো যে এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা। এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের সাস্ট, খুলনা, বিউপি সব জায়গাতে এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। ওকে, এটা সেল প্রাইস, ইংরেজি যদি তোমরা চিন্তা করো ম্যাঙ্গো মানে আম, ব্যক্তি মানে ম্যান, একদম সিম্পল চিন্তা। মানে তোমার ইংরেজি পড়ুক আর বাংলা পড়ুক, আহামরি যে অনেক জটিল তা কিন্তু না। তাহলে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম। দেখো সবাই কি ক্লিয়ার ভাবে বুঝছো? একটু আমাকে বলবা যে ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। একটু বলো সবাই কি বুঝতে পেরেছো? একটু জানাতে হবে যে ভাইয়া ক্লিয়ার কিনা। আচ্ছা 200 কেজি বলেছো, তোমাদেরকে ধন্যবাদ। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 200 কেজি। পরের কোশ্চেনে আসো ভাইয়া, কি বলছে দেখো। একটি বইয়ের নির্ধারিত বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, কিন্তু বইটি 60 টাকায় বিক্রয় করা হলে শতকরা বাট্টার পরিমাণ কত? প্রশ্ন হচ্ছে ভাইয়া বাট্টা মানে কি? লস, ক্ষতি। আমার 80 টাকা বিক্রয় মূল্য, খেয়াল করবো 80 টাকা বিক্রয় মূল্য, আমি 60 টাকায় বিক্রি করেছি। আচ্ছা আমার কয় টাকা ক্ষতি হয়েছে আগে বলো তো? মানে বাট্টা কত টাকা হয়েছে? বাট্টা মানে হচ্ছে কমিশন দেওয়া, বাট্টা মানে হচ্ছে ক্ষতি হওয়া। তাহলে 80 টাকা হচ্ছে আমি বিক্রয় মূল্য, মানে নির্ধারিত মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে তোমার 80 টাকায় বেচতে হবে, কিন্তু তুমি 60 টাকায় বিক্রি করে ফেলছো। তাহলে তুমি কয় টাকা ক্ষতি করেছো বলো? কয় টাকা ক্ষতি করেছো? একটু দ্রুত বলতে হবে যে কয় টাকা তোমার এখানে ক্ষতি হয়েছে। তুমি অবশ্যই বলবা যে ভাই আমি 60 টাকা আমার বিক্রয় মূল্য ছিল, মানে 80 টাকা বিক্রয় মূল্য ছিল, কিন্তু আমি 20 টাকায় বিক্রি করে ফেলেছি। তাহলে আমার বাট্টা কত? তার মানে আমার বাট্টার পরিমাণ হচ্ছে 80 মাইনাস 60 টাকা, তার মানে 20 টাকা হচ্ছে বাট্টা। আচ্ছা এই বাট্টাটা আমি দিয়েছি কয় টাকার উপরে, এটা তোমাকে খেয়াল করতে হবে। হ্যাঁ রাইট, এই যে তোমরা কিন্তু 20 টাকা বলেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ, ভেরি গুড।
তাহলে এখন আমরা কি লিখবো, এই বাট্টাটা তুমি দিচ্ছ হচ্ছে 80 টাকায়, তাহলে 80 টাকায় বাট্টা, 80 টাকায় বাট্টা, 80 টাকায় বাট্টা হচ্ছে 20 টাকা, 80 টাকায় বাট্টা 20 টাকা, অতএব 1 টাকায় বাট্টা হবে 20 ভাগ 80 টাকা। আর তোমাকে বের করতে দিয়েছে কি, দেখো এই যে শতকরা, মনে রাখবা শতকরা মানে কি পার্সেন্টেজ আনতে হবে, আর পার্সেন্ট আনা মানে 100 দ্বারা গুণ করা, তার মানে শতকরায় মান বের করতে বলা মানে হচ্ছে তোমার 100তে মান বের করা হচ্ছে কাজ। তাহলে আমরা লিখবো যে অতএব 100 টাকায় বাট্টা 20 গুণিত 100 ভাগ হচ্ছে 80 টাকা, তাহলে 20 এখানে 4 4 25 হচ্ছে তোমার 100, তার মানে 25% হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই ক্লিয়ার হলে আমাকে একটু জানাবা যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। যদি না বুঝে থাকো তারপরেও আমাকে বলবা যে ভাই আমি ক্লিয়ার ভাবে এখনো বুঝতে পারিনি, আমি আবার আলোচনা করব। শোনো, শতকরা কিন্তু একটা ক্লাসে শেষ হবে না সোনামানিকেরা, আমরা প্রয়োজনে এটার উপরে আরো ক্লাস নিব। তোমরা এইটুকু পর্যন্ত আগে বুঝতে পারছো কিনা একটু বলো যে ক্লিয়ার কিনা। সবার কি হয়েছে? 25% হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে, 25% অর্থাৎ 25% হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ওকে, সবাই বলে ফেলো যে ক্লিয়ার কিনা। হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে, ভেরি গুড। এরপরে চলো সামনে চলে যাব। তাহলে 25% হচ্ছে এটার অ্যান্সার। এরপরের কোশ্চেনে চলে আসো, বলছে কি 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? খুব মনোযোগ। তুমি বলছে 350 টাকা দরে তুমি 3 কেজি মিষ্টি কিনেছো। 350 টাকা দরে মানে হলো 1 কেজির দাম 350 টাকা। কিনেছো কয় কেজি? কিনেছো কয় কেজি? 3 কেজি। তাহলে লিখবা কি যে 1 কেজির মূল্য, 1 কেজি মিষ্টির দাম, খেয়াল করবা 1 কেজি মিষ্টির দাম, 1 কেজি মিষ্টির দাম হচ্ছে তোমার 350 টাকা। অতএব কয় কেজি বলছে? 3 কেজি। তাহলে অতএব 3 কেজি মিষ্টির দাম হবে হলো 350 গুণিত 3 টাকা। তাহলে 3 শূন্য শূন্য, 3 পাঁচা 15, 5 হাতে 1, 3 ত্রিকে 9 1 10, তার মানে 1050 টাকা। এবার তোমাকে বলছে যে 4 টাকা হারে ভ্যাট। আচ্ছা, হার মানে হচ্ছে 100তে ভ্যাট, 100 টাকায় ভ্যাট। তাহলে এখন আমরা লিখবো যে এখন 100 টাকায় ভ্যাট, 100 টাকায় ভ্যাট হচ্ছে সমান সমান 4 টাকা। 100 টাকায় ভ্যাট 4 টাকা, অতএব 1 টাকায় ভ্যাট হচ্ছে 4 ভাগ 100 টাকা। অতএব কয় টাকায় ভ্যাট? খেয়াল করো, এই যে মোট টাকার উপরে, তার মানে 1050 টাকায় ভ্যাট। 1050 টাকায় ভ্যাট 4 গুণিত 1050 ভাগ হচ্ছে 100। আচ্ছা, তাহলে কত? শূন্য শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 5 দিয়ে কাটলে 21, 2 অক্ষে 2, 2 দুগুণি 4, তার মানে 2 অক্ষে 2, 2 দুগুণি 4, অর্থাৎ 42 টাকা হচ্ছে আমাকে টোটাল ভ্যাট দিতে হবে। দেখো টোটাল ভ্যাট দিতে হবে হচ্ছে আমার 42 টাকা। 42 টাকা হচ্ছে আমার টোটাল ভ্যাট দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে 1 কেজিতে ভ্যাট দিতে হচ্ছে 14 টাকা। 14 কিন্তু অপশনে রয়েছে, কিন্তু তোমার 1 কেজির ভ্যাট তো চাইনি প্রিয় ভাই বোন, তোমার কাছে চেয়েছে 3 কেজির ভ্যাট কত। তাহলে 42 টাকা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। মন থেকে বলবা যে স্যার আমরা এটা ভালো করে বুঝতে পারছি কিনা, দ্রুত বলে ফেলবা যে ভাই আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। দারুণ দারুণ কোশ্চেন শিখছি কিন্তু আজকে আমরা, এবং পার্সেন্টেজের এই যে আজকে যে ম্যাথগুলো আমি করাবো তোমাদের, একদিনে তো সব শেষ করা যাবে না, আরো একদিন লাগবে। তো সেখানে আমাদের টোটাল শতকরার তোমাদের 40-45টা ম্যাথ বিভিন্ন টাইপের আমরা করাই দিতে পারলে আর ঝামেলা হবে না। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 42 টাকা। পরের কোশ্চেনে আসো, কি বলছে? একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রীর মধ্যে 40% ছাত্র হলে সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? তাহলে আগে তোমার কাজ হচ্ছে ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রের পার্সেন্টেজটা দেওয়া আছে। 640 হচ্ছে মোট ছাত্রছাত্রী, তার মধ্যে 40% ছাত্র বলা আছে। তাহলে আমরা ছাত্রটা আগে বের করে ফেলবো, যে ছাত্র সমান সমান 640 এর, খেয়াল করবা 640 এর কত পার্সেন্ট? 40%। 640 এর 40%, তার মানে ছাত্র কত? 640 এর ভাই পার্সেন্ট আছে আবার। তাহলে কোনো গণিতে পার্সেন্ট থাকলে আমরা 100 দ্বারা ভাগ করব। তাহলে 100 দ্বারা ভাগ করো, শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, 4 4 16 6 হাতে 1, 4 6 24 আর 1 25, তার মানে 216 জন হচ্ছে 56 জন হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা। প্রশ্নে বলছে সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? তাহলে আমরা লিখবো হচ্ছে ছাত্রী সমান সমান, ছাত্রী সমান সমান মোট মানটা আগে লেখো
640 মাইনাস 256, জাস্ট বিয়োগ করো। 6 কত হলে 10 হয়, 4 হলে হাতে 1, 6 কত হলে 8 হলে 3, তার মানে 384 জন হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? আমাকে একটুখানি কমেন্টে জানাবা যে ভাই আমরা বুঝতে পেরেছি বিষয়টা। সবাই একটু বলে ফেলতে হবে যে আমরা সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। সবাই কি বুঝেছো? এখন এই টাইপের যে কোশ্চেনই দিক না কেন তুমি পারবা না। তুমি আগে প্রথমে মূল মানটা বের করে ফেলবা। মূল মানটা বের করার পরে যে তোমার যেটা বের করতে দিবে ওটা তুমি মাইনাস করতে বললে মাইনাস করে দিবা, বা যেটা বের করতে যেটা দেওয়া আছে ওইটাই যদি বের করতে দেয় তাহলে তুমি ওইটার মানই বের করবা, তাহলে শেষ হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা কত বলো তো? আমাদের অ্যান্সারটা হচ্ছে 384। পরের কোশ্চেনটা তোমরা একটু করবা। একটু আগে আমরা আয়কর নিয়ে কোশ্চেন করেছিলাম, সেই টাইপের একটা কোশ্চেন এটা তোমরা করে ফেলো। আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6000 টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত টাকা ছিল? এইটা তোমরা একটু করে ফেলো। এটা বলে ফেলো সবাই, সবাই একটু এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে ফেলো। আচ্ছা 1,30,000 বলেছো, আমি দেখতে পাচ্ছি মুশফিক লিখেছো 1,30,000। আর কেউ? আর একটু দেখি তোমরা কে কেমন অ্যান্সার দাও। আচ্ছা 12,000 বলেছো, কিন্তু মুশফিক বলেছো 13,000। তাহলে চলো আমরা একটু দেখে ফেলি। আমাদের বলছে কি যে কিসের মান বের করতে দিয়েছে, সেই মানটা কোথায় যাবে শেষে লিখতে হবে। তাহলে আগে বেতন বের করতে দিয়েছে, তাহলে 5% বৃদ্ধি পেয়েছে। ভাই পার্সেন্ট মানে কি 100 টাকা। তাহলে পূর্বের বেতন ছিল কিন্তু 100 টাকা, 5% বৃদ্ধি পাওয়ার পর তো 105 টাকা পাবে, তাই না? তাহলে 5% বৃদ্ধি পাওয়ার আগে ছিল হচ্ছে 100 টাকা। তাহলে আমরা লিখব কি যে 5% বৃদ্ধি পাওয়ায়, তার মানে 5 টাকা বৃদ্ধি পাওয়ায়, 5 টাকা বৃদ্ধি পাওয়ায় আগে বেতন হচ্ছে 100 টাকা। অতএব 1 টাকা বৃদ্ধি পাওয়ায় আগে বেতন হচ্ছে 100 ভাগ 5 টাকা। অতএব আমাদের বের করতে হবে কি 6000 টাকা। তাহলে 6000 টাকা বৃদ্ধি পাওয়ায় 100 গুণিত 6000 ভাগ হচ্ছে 5, 5 গুণিত 100, 6 দুগুণি 12। তাহলে 12, তার মানে 1,20,000 টাকা হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। 1,20,000 টাকা হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে, 1,20,000 টাকা। আমি আশা করব এই টাইপের যে কোশ্চেনই তোমাদের পড়ুক না কেন প্রিয় ভাই বোন, কোনো ঝামেলা সৃষ্টি হবে না। ওকে, তাহলে এটার অ্যান্সারটা কত বলো তো? 1,20,000 হচ্ছে এটার অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, কি বলছে খেয়াল করবা, খুব মনোযোগের সাথে দেখো। আমাদের কোশ্চেনে বলছে একটি পরীক্ষায়, দেখো খুব মনোযোগ, একটি পরীক্ষায় 75টা প্রশ্ন ছিল। আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি উত্তর দিয়েছে? ভাই শতকরা মানে তোমার মানটা 100তে বের করতে হবে। তোমার শতকরা বলছে মানে 100তে মান বের করতে হবে। তাহলে আমাদের মোট প্রশ্ন ছিল হচ্ছে 75টা, তার মধ্যে শুদ্ধ উত্তর করেছে হচ্ছে 60টা। তাহলে 75-এর মধ্যে শুদ্ধ উত্তর 60টা, লিখবা এইভাবে। তাহলে 75টি প্রশ্নের মধ্যে 75টি প্রশ্নের মধ্যে শুদ্ধ 60টি। অতএব একটি প্রশ্নের মধ্যে শুদ্ধ 60 ভাগ 75টি। অতএব শতকরা বের করতে বলছে যে সে শতকরা কতটি উত্তর দিয়েছে, তাহলে 100 টাকায়। তাহলে 100 টাকায় 100টি প্রশ্নের মধ্যে শুদ্ধ হচ্ছে 60 গুণিত 100 ভাগ হচ্ছে 75। তাহলে 15 দিয়ে যদি কাটো, 5 15 4 15 60, 5 15 75, 5 5 গুণিত 100, 4 দুগুণি 8, তার মানে 80% হচ্ছে আমাদের এটার অ্যান্সার।
দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা? 80% হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। এরপর আমরা একটা ম্যাথ করে আজকের মতো শেষ করব। একটু বলো যে সবাই বুঝতে পেরেছো কিনা? অনেক ম্যাথ করে ফেলেছো অলরেডি। এখন আমরা এর পরের ম্যাথটা দিয়ে আজকের মতো একটু বিদায় নিব। তাহলে এর পরের ম্যাথটা তোমরা একটু করার চেষ্টা করবা। ফার্স্ট বলছে কি, একজন ছাত্র 16টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে 60% নাম্বার পেয়েছে। 90% নাম্বার পেতে হলে তাকে মোট কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিতে হবে? দারুণ আরেকটা প্রশ্ন, এইটা একটু সবাই করে ফেলার চেষ্টা করবা। সবাই একটু করে ফেলার চেষ্টা করবা। আচ্ছা 24 বলতেছো কিভাবে ভাইয়া? একদম সিম্পলি চিন্তা করো না। 16টা প্রশ্নের উত্তর শুদ্ধ করেছে মানে সে 60% নাম্বার পেয়েছে। 60% এর নাম্বার মানেই তোমার হচ্ছে ওই 16টা। তাহলে আমি সরাসরি লিখতে পারবো যে 60% সমান সমান হচ্ছে 16। অতএব 1% সমান সমান হচ্ছে 16 ভাগ 60। অতএব আমরা কি 90%, তাহলে 90% সমান সমান হচ্ছে 16 গুণিত 90 ভাগ হচ্ছে 60। 0 0 কেটে দিলাম। যদি আমরা এটাকে 2 দিয়ে কাটি তাহলে 3 দুগুণী 6, 2 দিয়ে কাটলে 8 দুগুণী 16, 3 3 ত্রিকে 9, 3 8 24। 24টি হচ্ছে আমাদের এটার মূল অ্যান্সার হবে। প্রিয় ভাই বোনেরা, তাহলে আজকে আমরা যে 53 মিনিট ক্লাস করলাম, তোমরা যদি আজকের ক্লাসটা সুন্দর করে বুঝে থাকো আমাকে একটু বলো যে ক্লাসটা সুন্দর করে বুঝতে পেরেছো কিনা। ক্লাস ডান হলে একটু ক্লাসটা ডান লিখে দিবা, ঠিক আছে? ক্লাসটা ডান হলে তোমরা একটু কষ্ট করে ক্লাস ডান লিখে দিবা, ঠিক আছে? সবাই একটু বলো যে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা। যারা এখনো সেকেন্ড টাইম ব্যাচের যে মেসেঞ্জার গ্রুপটা রয়েছে, তোমরা ওখানে যারা এখনো অ্যাড হতে পারোনি তারা আমাকে মেসেজ করে রাখবা, আমি ফ্রি টাইমে অ্যাড করে দিব। যদিও আমি তোমাদের অন্যান্য টিচারদের মতো কিন্তু অতটা ফ্রি থাকি না, কারণ আমার যেহেতু জব সেক্টরে প্রায় 14-15টা ব্যাচ চলতেছে, তো সব মিলে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। এর মধ্যে ফ্রি টাইম দেখে দেখে আমি তোমাদেরকে অ্যাড করে দিব, ঠিক আছে? একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্লাস ডান লিখেছো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে, তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আবার আমাদের দেখা হবে। তাহলে ইতিমধ্যে আমাদের কিন্তু শতকরা একটা ক্লাস হয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে ম্যাথ ক্লাস নাম্বার কত বলো তো? ক্লাস নাম্বার হচ্ছে 3, ক্লাস নাম্বার 3 পার্ট 1, ঠিক আছে? পার্ট 1 শতকরা, ঠিক আছে? ভালো থেকো, আল্লাহ হাফেজ।